এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমার সাথে তোমরা রেডি হও, চলো। তো আমি আজকে পহেলা বৈশাখের যে লুকটা ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমি কিন্তু আমার ফাউন্ডেশনটা দিয়ে একদমই ফেসটাকে পুরো কাভার করে নিয়েছি। তারপর ফেস পাউডারটা দিয়ে নিয়েছি, আই মিন লুজ পাউডার। তারপরে কিন্তু আমি আইব্রোটা হালকা করে করে নিয়েছি। তারপর ব্লাশন দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু রেড কালারের শাড়ি পরেছি, সো আমি হালকা গোলাপি কালারের ব্লাশনটা ইউজ করব। সো পহেলা বৈশাখে তোমাদের লুককে কীরকম ক্রিয়েট করেছিল আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর ভিডিও আপলোড করতে পারো। সো তারপর কিন্তু আমি আই লুকটা ক্রিয়েট করে নিচ্ছি। আর আই লুকটা ক্রিয়েট করার জন্য আমি একটু হালকা স্মোকি দিই, আর একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি পুরো চোখটাকেই কাভার করে নিয়েছি। তারপরে উপরে একটু হালকা গ্লেসি কালার দিয়ে দিয়েছি। এখন কিন্তু মাস্কারা দেওয়ার পালা, আর মাস্কারা আমার সবচেয়ে ফেভারিট পার্ট। এরপর আমি একটা রেড কালার লিপস্টিক নিয়ে নিয়েছি, দুইটা মিক্স করে কিন্তু আমি দিয়ে দিব। ঠোঁটটাকে কিন্তু একটু লিপ লাইনার দিয়ে আর্ট করে নিয়েছি। এই দেখো আমি কিন্তু একদম একটা রেড কালারের টিপও পরে নিয়েছি, আর এখন আইলাইনারটা দিয়ে নিব। আমার কিন্তু সাজুগুজু মোটামুটি শেষ হয়ে গেছে। এখন কানে দুল, গলায় কিছু পরবো কিনা সেটা ভাবছিলাম। তো এই ইয়াররিংসটা কিন্তু তোমাদের ভাই আমাকে এই পহেলা বৈশাখ উপলক্ষে কিনে দিয়েছে। সো দেখো, এটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। ঝুমকাটা মানে অনেকই বেশি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমি পরতে পারছিলাম না খুব ভালো মতো, তারপরে কিন্তু যাই হোক পরে নিয়েছি। তারপরে কিন্তু আমি একটা আলতাও দিয়ে দিচ্ছিলাম, আর গলায় যে নেকলেসটা পরেছি, তো আলতাটা দেওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগছিল। আর আলতাটা দিতে গিয়ে একদমই ল্যাটাব্যাটা হয়ে যাচ্ছিল, কারণ আলতার এটা নিয়ম যে যখন দিতে যাবে তখন সারা বাড়ি লেগে একদম চুরমার হয়ে যাবে। তো এই হচ্ছে আমার পুরো ফাইনাল লুক। দেখো আমি কিন্তু ডান্স করতেছি, অনেক অনেক বেশি ভালো লাগছিল। আর সাজুগুজু করলে তো আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। সো দেখো আমাকে কত কিউট লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন কিন্তু আমি ছবি তোলার জন্য একদমই ছাদে চলে যাব। আর তোমরা হয়তো আমার ছবিও দেখে ফেলেছো। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এটা কিন্তু তোমাদের ভাইয়ার দেয়া গিফট।